সরকার নির্বাচনের মোটামুটি একটা দিনক্ষণ ঘোষণা করেই দিয়েছে রোজার আগে ফেব্রুয়ারিতে। তার মানে হচ্ছে যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন হবে, এটা এখন মোটামুটি পরিষ্কার হওয়া যাচ্ছে। যদিও সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ক বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান ব্যক্ত করার কারণে অনেকে এটাও সন্দেহ করছেন যে এই ঘোষণাটা শেষ পর্যন্ত থাকবে কিনা। আবার অনেকে এটাও বলছেন 2006-07 সময় যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, বারবার তফসিল ঘোষণা কিন্তু নির্বাচন হয়নি, শেষ পর্যন্ত 111-এর জন্ম হওয়া, একটা দীর্ঘ সময় তত্ত্বাবধায়ক সরকার 111 সরকার দায়িত্বে থাকা, সেরকম ঘটনা যে ঘটবে না তার গ্যারেন্টি বা কি, এরকম আলোচনাও চলছে। যখন কিনা সরকারের একজন উপদেষ্টাই ব্যাপারটাকে উস্কে দিচ্ছেন যে 111-এর ব্যাপার শোনা যাচ্ছে চারিদিকে, সেরকম কানাঘোষা, সেরকম উত্তেজনা বিরাজ করছে, এরকমটা যখন মনে করছেন তখন সেই ঘটনাও ঘটতে পারে। কিন্তু নির্বাচনের তারিখ যখন ঘোষণা করে দেয়া হলো, তারিখই বলবো এটাকে, এক ধরনের তারিখ ধরে নেওয়াই যায় যে ফেব্রুয়ারির 12-13 তারিখ এরকম সময়েই নির্বাচন হবে। তো সেই সময়ে সরকারের ভেতরেই কেউ কেউ অখুশি হচ্ছে, সেটার সঙ্গে তারা একমত হতে পারেননি, তাদের অখুশিটা নানাভাবে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল অখুশি হচ্ছে কিনা এই ব্যাপারগুলো এখন আলোচনায় আসছে। এবং বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন, তিনি মেজর হাফিজ, তিনি বলেই দিয়েছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য কেউ কেউ অখুশি হচ্ছে। আদতে কি হচ্ছে, নির্বাচনের তারিখ ঘোষণা করা কাদের কাদের চক্ষুশূল ব্যাপার হলো, যেটাকে কেন্দ্র করে আমরা দেখেছি গত পরশু দিন, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তির দিন এনসিপির শীর্ষ 5 নেতাকে কক্সবাজারে যেতে, যেটাকে নিয়ে এখনও চাঞ্চল্যের শেষ হয়নি। গতরাতে যুগান্তর খবর দিয়েছিল, যেটা নিয়ে আমরাও ভিডিও করেছিলাম, যে তাদের উপরে গোয়েন্দা নজরদারি চলছে। সেটাকে নিয়েও আলোচনা হচ্ছিল যে পিটার হাসের সঙ্গে বৈঠকের মূল ইস্যু হচ্ছে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করছেন, নির্বাচনের তারিখ নিয়ে তিনি ব্যতিব্যস্ত হচ্ছেন, সেই কর্মকাণ্ড থেকে তাকে যেন থামানো যায়। তার মানে চতুর্দিকে নির্বাচনের ব্যাপারে অখুশি মানুষের সংখ্যা যেমন রয়েছে, তেমনি নির্বাচন বানচাল করা, নির্বাচন থামিয়ে দেয়া, সেই প্রচেষ্টাও যে আছে সেটাও কিন্তু এক অর্থে বলাই যায়। কি হচ্ছে, কি হবে, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয়েছে, যে সময় টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে, তাতে কি কেউ কেউ অখুশি? বিএনপি নেতা মেজর হাফিজ কেন উপদেষ্টাদের কেউ কেউ অখুশি এমন কথা বলছেন? গণমাধ্যম তাকে নিয়ে শিরোনাম করেছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। আজকের পত্রিকায় শিরোনামটা করেছে, সেখানে বলা হচ্ছে নির্বাচনের ঘোষণায় কোনো কোনো উপদেষ্টার মন খুবই খারাপ। এই কথা কেন বললেন তিনি? কোনো কোনো উপদেষ্টার মন খুবই খারাপ, এরা কারা? এই উপদেষ্টারা কি ছাত্র উপদেষ্টা 2 জন, নাকি এই উপদেষ্টারা আরও অন্য কেউ যারা কিনা এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত হোক এরকমটা প্রত্যাশা করছিলেন? এবং এই মেয়াদ দীর্ঘায়িত হোক এরকম পিআর উপদেষ্টাদেরও আমরা করতে শুনেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং সেই পিআরটা করেছেন, বলেছেন আমরা তো শুনি জনগণ বলছে এই সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক, এরকম কথাবার্তাও কিন্তু আমরা শুনেছি। কিন্তু মেজর হাফিজ কি বলার চেষ্টা করছেন? তিনি বলছেন যে নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ। একই সঙ্গে 2-1টি দল যাদের জনসমর্থন নেই এবং যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তাদের মনও খুব খারাপ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তিনি এই একটা কর্মসূচিতে এই কথা বলেন। নির্বাচনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ বলেছেন, উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায়। কিছুদিন আগে প্রফেসর ইউনূস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তার কথা রেখেছেন। বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নই, যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি
যদি আমাদের দায়িত্ব দেওয়া হয় আমরা ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। এখন এই উপদেষ্টা বলতে যে কথা বলছিলাম, যে এই উপদেষ্টা বলতে কারা কারা অখুশি হলেন সেটা একটা ফাইন্ডিংসের ব্যাপার। তিনি কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম তাদেরকে বোঝালেন, নাকি তিনি আসিফ নজরুলকে বোঝালেন, নাকি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার যে ওই পিআর করা তার সঙ্গে বেশ কিছু উপদেষ্টা যারা চান বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আলোচনা হচ্ছিল। এবং কিছুদিন আগে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরে আর একটা সরকার বাস করছে, সরকারের ভেতরে আরেকটা সরকার যে সরকারটা বাস করছে তারাই কি অখুশি, তাদের মন কি খুব খারাপ? এদিকে আমরা রাজনৈতিক দলের অবস্থান যদি বিবেচনা করি তাহলে এনসিপি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার বিচার এটার আগে নির্বাচন হবে না, নির্বাচন তারা মানবে না, পরিষ্কার করে বলে দিয়েছে গতকালকে। জামাত ইসলাম থেকে বলে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না। এবং এই অভিযোগও করা হয়েছে যে প্রধান প্রধান দলের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই নির্বাচন এই সংক্রান্ত ব্যাপারগুলো অনেক আগে থেকেই তো এই কথাগুলো হচ্ছিল, তাদের বৈঠকে নির্বাচনের ইস্যু প্রতি মুহূর্তেই আলোচিত হয়েছে। এবং জামাতের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে যে ডিসেম্বর, এমনকি ডিসেম্বরের আগে নির্বাচন হোক সেটা আমরা চাই, ফেব্রুয়ারি একটা বেটার সময়। ফেব্রুয়ারির কথা যখন এসেছে তখন তারা অনেকবার বলেছে যে ফেব্রুয়ারি ভালো সময়, রোজার আগে নির্বাচনটা হয়ে গেলে সেটাই ভালো, এপ্রিলে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এখন নতুন করে কেন বিরোধটা আসছে, কেন ভিন্ন অবস্থান আসছে? বিভিন্ন ইসলামী দল থেকে জুলাইজের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করা হচ্ছে এমন কথাও আমরা শুনছি। সেটাকে কেন্দ্র করে নতুন আরেকটা কন্দল সৃষ্টি হয় কিনা রাজনীতিতে, সেটাই এখন দেখার বিষয়। তবে মেজর হাফিজের মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ যে উপদেষ্টাদের কারো কারো মন খারাপ। এই মন খারাপ কি এনসিপি সংশ্লিষ্টতার কারণে, এনসিপি সংশ্লিষ্ট যারা তাদের মন খারাপ, নাকি অন্য উপদেষ্টারাও যাদের নিয়ে সরকারের ভেতরে একটা সরকার আছে, যে অভিযোগগুলো নানাভাবে নানা সময় শোনা গেছে, তাদের মন খারাপ? সময়ই হয়তো সব উত্তর দেবে। দর্শক, আপনিও বলতে পারেন ব্যাপারটা আসলে কি, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।